আপনি যদি সম্প্রতি আন্তর্জাতিক স্বর্ণের বাজার একবার ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে হয়তো আপনার চোখ কপালে উঠবে, কারণ এই বছর স্বর্ণের দাম ইতোমধ্যেই 55% বেড়েছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। সাধারণ বিনিয়োগকারীর জন্য এমন উত্থান সত্যি দারুণ বিষয়, কারণ যারা আগে সামান্য পরিমাণেও স্বর্ণে বিনিয়োগ করেছিলেন তারা এখন শুধু লাখপতি নয়, এই কয়েকদিনের উত্থানে কোটিপতি হয়ে গেছেন। এর প্রধান কারণগুলো হলো চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 19 অক্টোবর সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড প্রতি আউন্সে 4181.21 ডলারে পৌঁছায়, আর এই মাসে এটি প্রথমবার $4000 অতিক্রম করেছে। তবে এই উত্থান এতটাই দ্রুত হয়েছে যে অনেক বিনিয়োগকারী বলছেন, ঠিক আছে, এবার লাভ তুলতে হবে, কারণ সোনার দাম আবার কমে যাবে। এখন যদি সোনা বিক্রি না করি তাহলে হয়তো বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। সুইস স্কোয়াড ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক কার্লো আলবার্তো ডে কাসা এই বিষয়ে বলছেন, যারা ইতিমধ্যেই বড় লাভ করেছে তারা এখন সেই লাভ তুলে নিচ্ছে। একই সঙ্গে বাজার আশা করছে মার্কিন চীনের বাণিজ্য উত্তেজনা কিছুটা কমে যেতে পারে। আসলে এই আশা একটু বেশি বাস্তব মনে হচ্ছে। হোয়াইট হাউসও নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে এশিয়া সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। এই খবর বাজারে কিছুটা আশার আলো দিয়েছে। আরেকটি বড় বিষয় হলো অর্থনীতি। বাজার এখন তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর মাসের কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই রিপোর্টের দিকে। আশা করা হচ্ছে রিপোর্টে দেখাবে যে ভোক্তা মূল্য যথেষ্ট বেড়েছে। সেই সঙ্গে ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার 25 বেসিস পয়েন্ট কমানোর প্রত্যাশাও কিন্তু করছেন অনেক বিনিয়োগকারীরা। স্বর্ণ সাধারণত কম সুদের হারে উপকৃত হয়, কারণ এতে বিনিয়োগকারীরা বেসুদার ধাতু ধরে রাখার সুবিধা পান। ট্রাডোর বিশ্লেষক রাসেল শোরো বলছেন, সংক্ষিপ্ত মেয়াদি ওঠাপড়া আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে স্বর্ণের ঊর্ধ্বমুখী ধারা এখনও শক্তিশালী। এ কারণে যারা কয়েকদিন আগে স্বর্ণের পতন নিয়ে ভাবছিলেন তাদেরকে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে স্বর্ণের দাম আবার বাড়তে পারে। ডলার সূচকও কিছুটা কিন্তু বেড়েছে। এই সপ্তাহে প্রায় 0.6% বেড়েছে ডলার সূচক। এর মানে হলো অন্য মুদ্রাভিত্তিক বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ এখন কিছুটা ব্যয়বহুল হয়ে গেছে, আর অন্য ধাতুগুলোর বাজারেও চাপ রয়েছে। রূপার দাম 1.6% কমে এখন 48.13, যা মার্চের পর সবচেয়ে খারাপ পারফরমেন্স। প্লাটিনামের দাম 1.1% কমে 1610.59 এবং প্যালাডিয়াম 3.8% কমে 1401.18 দাঁড়িয়েছে। এর মানে কি, স্বর্ণের বাজারে কি সমস্যা শুরু হয়ে গেছে? না, এখানে মূল বিষয় হলো স্বল্পমেয়াদী লাভ তোলা এবং মার্কিন চীনের বাণিজ্য আলোচনার প্রভাব। বিনিয়োগকারীরা যখন লাভ তুলবেন তখন স্বর্ণের দাম সাময়িকভাবে নেমে যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বাজারের মূল কারণগুলো এখনও শক্তিশালী। কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, ভূ রাজনৈতিক অস্থিরতা এবং সুদের হার কমানোর প্রত্যাশা। তাহলে বিনিয়োগকারীর জন্য কি পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা? অর্থনীতিবিদদের মতে, যদি আপনি দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখেন, স্বর্ণ এখনও একটি আকর্ষণীয় বিকল্প। তবে স্বল্পমেয়াদে দাম কিন্তু ওঠানামা করবে, এটাই স্বাভাবিক। বিনিয়োগকারীদের উচিত হবে বাজার ওঠাপড়া নিয়ে আতঙ্কিত না হয়ে বেসিস ফান্ডামেন্টালগুলো বুঝে বিনিয়োগ করা। সংক্ষেপে বলতে গেলে স্বর্ণের বাজারে এখন কিছুটা শীতল হাওয়া বয়ে যাচ্ছে। লাভ তোলা, বাণিজ্য আশার আলো, সুদের হারের পরিবর্তন সব কিছু মিলিয়ে স্বল্পমেয়াদী দামের ওঠাপড়া হতেই পারে, কিন্তু দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে স্বর্ণ এখনও তার জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আর রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের বাজারেও সাময়িক চাপ থাকার সম্ভাবনা রয়েছে, যা স্বর্ণের বাজারের সঙ্গে আংশিকভাবে সম্পর্কিত। আপনি যদি স্বর্ণের বাজারে নিয়মিত চোখ রাখেন তাহলে বুঝতে পারবেন এটি শুধু সংখ্যার খেলা নয়, এটি বিশ্ব অর্থনীতির চলমান গল্প, যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতির সূক্ষ্ম পরিবর্তন সবই প্রভাব ফেলে।